100 মিটারের মধ্যে আনসার ক্যাম্প, আনসার কি করলো? আমি যদি প্রশ্ন করি পুলিশ কি করলো? আমি যদি প্রশ্ন করি ভিডিও না আসা পর্যন্ত সরকার কি করলো? চেয়ারে বসে থাকতে ভালো লাগে, এটা আমরাও বুঝি, কিন্তু চেয়ারের মজা যদি নিতে হয় চেয়ারের দায়িত্ব নিতে হবে। এই দেশের মানুষ সামান্য নিরাপত্তা চায়, খুব বেশি কিছু চায় না। গত 9 মাসে আমরা কি দেখলাম? আমরা দেখলাম বাংলাদেশে একটা নতুন সংস্কৃতি তৈরি হয়েছে, মবক্রেসি। হুড়হুড় করে 20 জন, 25 জন, 30 জন মানুষ আরেকটা মানুষের উপর হামলে পড়ে। হতে পারে তার সঙ্গে তার ব্যবসায়িক দ্বন্দ্ব আছে, হতে পারে তার সঙ্গে তার রাজনৈতিক মতেরই অমিল আছে, এবং রিপোর্ট বলছে এর অনেকগুলোতেই অর্থনীতি জড়িত, অর্থাৎ টাকার বিনিময়ে 10 জন 20 জনকে ভাড়া করে এভাবে মব তৈরি করা হয়। আজকে সোহেলের হত্যাকাণ্ড নিয়ে, সোহাগের হত্যাকাণ্ড নিয়ে অনেক কথা হলো। আমি যদি প্রশ্ন করি 100 মিটারের মধ্যে আনসার ক্যাম্প, আনসার কি করলো? আমি যদি প্রশ্ন করি পুলিশ কি করলো? আমি যদি প্রশ্ন করি ভিডিও না আসা পর্যন্ত সরকার কি করলো? they have to answer it. চেয়ারে বসে থাকতে ভালো লাগে, এটা আমরাও বুঝি, কিন্তু চেয়ারের মজা যদি নিতে হয় চেয়ারের দায়িত্ব নিতে হবে। ক্যাবিনেটের একজন সদস্য তার কেবিন ব্যাগে করে ম্যাগাজিন ক্যারি করে। আমি খুব বেশি বিদেশ যাই না, কিন্তু আমার এখানে যে 2 বন্ধু বসে আছেন তারা বিদেশেই থাকেন, তারা জানেন না কেবিন ব্যাগে কি নেওয়া যায় কি নেওয়া যায় না। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা হাসতে হাসতে বলেন চশমার বদলে ওই যে মোবাইল, মোবাইলের বদলে ওই যে চশমা। তো এই সরকারটা কি গুলির ম্যাগাজিনকে চশমা আর মোবাইলের মতন অত্যাবশ্যকীয় কিছু করে ফেলেছে? ম্যাগাজিন পাওয়ার পরে ওই উপদেষ্টা আবার বলেন মিসাইল নিয়ে ঘুরলেও নাকি বাংলাদেশের কেউ নিরাপদ নয়। ইয়েস, 9 মাসে বাংলাদেশকে আপনারা এমন জায়গায় নিয়ে আসছেন যে মিসাইল নিয়ে ঘুরলেও আপনাদেরও নিরাপদ লাগে না, আর আমরা তো কোন ছাড়। বাংলাদেশটাকে যথেষ্ট পেছনে নিয়েছেন, আর না। আমি আহ্বান জানাবো যেটুকু ব্যাপারে ঐক্যমত হয়েছে সেটি যথেষ্টের বেশি। বাকি ব্যাপার আল্লাহর ওয়াস্তে বাংলাদেশের 18 কোটি মানুষ যারা এই দেশেই থাকবে, এই দেশেই তারা জন্মাইছে, এই দেশেই তারা মরবে, তাদের হাতে ছেড়ে দেন। বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণ করার জন্য বাংলাদেশের মানুষই যথেষ্ট।